আসলে এরকম chaotic সিচুয়েশন হলেই কেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়? যেমন দেখলাম আমরা গোপালগঞ্জের ঘটনার পরে তারা বললেন যে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া যাবে না। পাটগ্রামের পরে ট্র্যাজেডির পরে সচিবালয় আন্দোলনের ব্যাপারে প্রধান উপদেষ্টাই বললেন। প্রফেসর ইউনূস সাহেবের একটা হিডেন থিঙ্কিং আছে, এটা উনিও সাক্ষাৎকারে বলছে যে আই ক্যান গিভ সাম টাইম, মানে আমি কিছু সময় দেবো না কেন ফর দিস। অনেকে বলে চিলড্রেন পার্টি, আর অনেকে নাম বলে, আমি বলি না এনসিপিকে। আচ্ছা, আপনি যদি মনে করেন এইটা আপনার ব্রেইন চাইল্ড, আপনি এনসিপিকে ব্রেইন চাইল্ড আপনাদের সময় দিচ্ছেন, জামাতকে বিল্ড আপ করার জন্য সময় দিচ্ছেন, আমাকে বিল্ড আপ করার জন্য সময় দিচ্ছেন, এগুলো যদি সময় দেন chaotic সিচুয়েশন তৈরি হতেই থাকবে, কারণ অপশক্তি তো বসে আছে। আমরা তো ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যমত কিনা, আমাদের সিদ্ধান্ত দেবে সেইখানে। ঐক্যমত যদি হয়, আপনি নির্বাচনে যদি যেখানে যে পরিস্থিতি আসে সেখানে আসুক। তারেক সাহেব সেই নেতা যিনি বলেছেন যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, যাতে হাসিনা যদি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকবে তো সরিচর হইতো কিনা, আপনি নিজে বলেন। আচ্ছা, 2 নম্বর হলো তিনি বলেছেন যে আমরা সকল দলকে নিয়ে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব, একমাত্র ফ্যাসিস্ট বাদে, মাফিয়া বাদে সকলে মিলে আমরা একটা গভর্নমেন্ট করব, এবং সবাই মিলে যার যেটুকু কন্ট্রিবিউশন করার সুযোগ সেটা করবে। সেটা সমস্যা কোথায়? সেটা কিভাবে করবে? আমরা ইলেকশন হলো, ইলেকশনের পরে কারো কোনো ইয়ে নাই, তার ধরেন 50%, এই যে বললাম না, আপনি 1,72,000 ভোট পেয়েছেন, সারা বাংলাদেশে একটা সিট পাওয়ার মতন ভোট নেই। সেই সব পার্টির যদি কথা বলে, আপনার কথা বলি যারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে এমন লোকদের দিয়ে আপনার একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবেন। আপনারা মনে করেন যে আপনারা অনেক বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ, এবং আপনারা মনে করছেন যে আপনারা বোধহয় সঠিক কাজে আছেন। আমার দৃষ্টিতে আপনারা যে কাজটা এখন করছেন সেটা সঠিক না, আমার দৃষ্টিতে, ব্যক্তিগত, ইস মাই পার্সোনাল ওপিনিয়ন। কারণ আপনারা যদি কালক্ষেপণ করেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছে, আমরা চাই এনসিপি ছেলেরা মার খাক সেখানে, জুলাই যোদ্ধারা মার খাক সেখানে, আমরা চাই কিনা? কেউ মার খাক এটা আমরা তো কেউ মার খেতে পারে, ফ্যাসিস্টে মার খেতে পারে, কিন্তু জুলাই যোদ্ধারা মার খাবে কোথাও, সেটা তো আমার অস্তিত্বের সাথে জড়িত। জুলাই যোদ্ধারা আমি ওন করি তাদের, সুতরাং বিএনপি ওন করে তাদের। জুলাই যোদ্ধারা গোপালগঞ্জে গণ্ডগোল হয়েছে, কক্সবাজারে এইখানে মানে হচ্ছে, অশ্লীল বক্তৃতা দেওয়া হয়েছে তারেক সাহেবের নিয়ে, অশ্লীল বক্তৃতা দিয়েছে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। অশ্লীল বক্তৃতা কোথা থেকে আপনার পান? আপনারা কেন দেন? কার মধ্যে দিচ্ছেন? আচ্ছা, তারপর আপনার এই সেক্রেটারিয়েটের গেট ভাঙা, এই ট্র্যাজেডির পরে এই যে যা কিছু হচ্ছে, একটা পর একটা পরিস্থিতি তৈরি হতে থাকবে, দিন যত যেতে থাকবে। আপনারা সেই দিন ক্ষেপণ করবেন, নাকি আপনারা ডেলিভারেটলি সেটা তৈরি করতেছেন, নাকি আপনারা চাচ্ছেন যে এই নির্বাচনটা এইরকম জায়গায় হোক যেখানে এই ডেমোক্রেটিক পদ্ধতিটা এখানে কাজ করুক? আজকে আমি শুনতে পাই, এখন শুনি রোহিঙ্গাদের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি হইতেছে। আমরা তো এখন আমাদের কন্ট্রা বিদ্রোহীদের কথা মাথায় আসে, যে ইরানের মাধ্যমে সেখানে কন্ট্রা বিদ্রোহীদের আর্মস দিত, এখন এই জন্য আর্মসের ব্যবসা যায় না। আবার কয়েকদিন আগে আমাদের খলিল সাহেব চেষ্টা করলেন এখানে একটা মানবিক করিডোর দেওয়ার জন্য, আবার সেটা বললেন যে আমরা বলি নাই, বন্ধ করছি। আমরা চট্টগ্রাম পোর্ট দেওয়ার চেষ্টা করতেলেন, নানান জাতীয় কাজ। আবার এখন আমরা চুক্তি করে আসছেন, যেটা দেখতে পাবে না কেউ, সেই চুক্তি করে আসছেন। এরকম যদি পরিস্থিতি তৈরি হতে থাকে, আলটিমেটলি দেশটা আপনার কোথায় রেখে যাবেন? কার কাছে রেখে যাবেন? আপনি রেখে যান কারো কাছে, ওই লোকেরা যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, রেখে যান তাদের কাছে যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে। আর যদি এইটা বিশ্বাস করে যারা, সেই লোকগুলোর কাছে রাখেন, আমানত রাখেন তার কাছে। যে চুরি করে খাবে, যে ডাকাতি করবে, তার কাছে আমানত রাখবেন কেমন? এই পরিস্থিতি হতে থাকলে তো গণ্ডগোল হবেই হবে, এত করে নিশ্চিত, ইনএভিটেবল। আর সেই গণ্ডগোলটা তৈরি করার জন্য যদি ক্ষেত্রটা আপনি তৈরি করে দেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি দ্য রেসপন্সিবল। আজকে খায়রুল হকের কথা বলছি না, 100 বার ফাঁসি দিলে হবে, একদিন হয়তো যদি আমি বেঁচে থাকি তখন আমি বলবো যে আপনাদেরও এরকম পরিস্থিতি মুখোমুখি হইতে পারে পরিস্থিতি। কাজে আপনার দেশটা ভেঙে দেওয়ার আগে, দুর্বল হওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে, আমি মনে করি এই দেশটা আমাদের সকলের। আপনি প্রফেসর ইউনূস, আপনিও কবরে যদি যান, আপনারা এইখানে বাংলাদেশে সমাহিত হবেন, আমরা চাই, আপনাকে রেসপেক্ট করি, আপনার রেসপেক্টটা আপনি বজায় রাখেন, সেটা আমরা প্রত্যাশা করি। কারণ আপনি যদি পরিস্থিতি এইরকম তৈরি হয় আপনার গভর্নমেন্টের মাধ্যমে, এক টাইম আসবে যখন আপনাকে রেসপেক্ট করার মতন এই দেশে মানুষ খুঁজে পাবেন না। রেসপেক্ট হয়তো করবে যারা সুদ খাবে, তারা রেসপেক্ট হয়তো করবে ওই সব লোকেরা, যেসব লোকেরা আপনার মাধ্যমে সুদ কালেকশন করতে পারবে, এইরকম লোকেরা, আবার দেশ খেতে পারবে, তারা হয়তো রেসপেক্ট করবে। কিন্তু আপনার লেন্দুর দর্জিকে কিন্তু রেসপেক্ট করতে একটা সময়, পরে লেন্দুর দর্জি কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে লেন্দুর দর্জি সিকিম নিয়ে যাওয়ার পরে। কাজেই আমাদের দেশটা আমরা বাঁচাতে চাই, এই বাঁচাতে চাওয়ার ক্ষেত্রে আপনার অবদানটা বড় থাকুক, আপনাকে সম্মান করার মতো জায়গায় থাকেন, সেটা চাই। অ্যাডভাইজার যারা আছে তাদেরও এই কথা বলি, এই যে কালকে একজন স্লোগান দিচ্ছে, প্রফেসর ইউনূস আপনার সম্পর্কে কিছু স্লোগান দিতে আছে, যে প্রফেসর ইউনূসের সবচেয়ে নেপোটিজমের কাজটা হলো স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টা বাংলায় পাশ করেছে, জীবনে স্বাস্থ্যের সম্পর্কে কোনো জানে না, ওর স্যালাইন কী আর নর্মাল স্যালাইন কী এইটাই জানে না,
তারপর এই পত্রিকায় দেখছি আমি তার কথা বলছি, আমি তার উইথ ডিউ রেসপেক্ট। আপনারা এই কথা বলা শুরু করেছেন 3 দিন পরে এনসিপির লোকেরা, 5 দিন পরে এনসিপির লোকেরা যে আস্তে আস্তে কথা বলা শুরু করবে। প্রফেসর আসিফ নজরুল আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করে, আপনার সম্পদ সবাই আমেরিকা নিয়ে গেছেন, এইসব কথা বলে লোকজনা। বাস্তব কিনা আমি জানি না, আমি আই ডোন্ট নো, আমি এটা ওন করি না। এইরকম কথা বলা শুরু করলো। এইরকম কথা বলার পরে আপনারা করবেন কি? আপনারা হয়তো কিছু মানুষ ভালো করার চেষ্টা করছেন, নিশ্চয়ই ইকোনমিক সেক্টরের লোকেরা ভালো করার চেষ্টা করছে। কালকে আবার একজন আপনার কি শিক্ষা সচিব আপনি বাইর করে দিলেন। শিক্ষা সচিবে বাইর করলেন কেন? এখন শিক্ষা সচিব পরীক্ষা পিছাইতে চায় না, এই তো তার অভিযোগ। পরীক্ষা পিছায় না, আপনারা এইরকম লোক নিয়ে চলছেন কেন? আপনাদের প্রথম থেকে ডে 1 থেকে আমি এখানে তালিকা দিয়ে বলেছি এই 81 জন লোক, 81 জন লোকের আপনারা বাদ দেন। কই তো আপনারা বাদ দিলেন না তো। আপনারা সেই এসটি ইমাম, আলী ইমাম সব নিয়ে তারপর চলা শুরু করলেন কেন? হয় যে লোকেরা শেখ হাসিনার পাশে থেকে শেখ হাসিনাকে এইখানে দেবীর আসনে বসিয়ে রেখে এই দেশের গণতন্ত্র, লুটপাট, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব ধ্বংস করেছে এবং আয়নাঘর করেছে, টর্চার সেল করেছে, মানুষকে গুমের নিচে রাখছে, গুম করেছে, খুন করেছে, সকল লোকই আপনার পাশে বসে আছে। আপনি ভালো কাজ করবেন কেমন? চাইলেও তো ভালো কাজ করতে পারবেন না। জি, আপনি যেমনটা বলছিলেন যে যদি ভালো কাজ না করে বা আপনি পরবর্তীতে এরকম পরিস্থিতি হলে যেমন খায়রুল হকের কঙ্কালেরও মৃত্যুদণ্ড হোক সেটা চাবেন, সেভাবে প্রধান উপদেষ্টা যদি এরকম করে তাহলে সেটা যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে গত আগস্টে যেই ছাত্ররা এই সরকার এবং প্রধান উপদেষ্টাদের বসিয়েছিল, সেই ছাত্ররাই উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করলো এবং তাদের বিরুদ্ধে স্লোগান দিল। আসলে এই 1 বছরের মধ্যে এমন কি পরিস্থিতি হলো যে এরকম ছাত্ররাই বিরুদ্ধে চলে গেল? সেইখানেই তো ফ্যাসিস্টরা অবস্থান করছে। ফ্যাসিস্টরা তো সেখানে। আমি তো এই উপদেষ্টাদের বুঝতে অনুরোধ করব বোঝার জন্য যে ফ্যাসিস্টরা কোথায় কোথায় অবস্থান করছে। আপনি আজকে জুলাই যোদ্ধাদের ব্যাপারে কথা উঠতেছে, খালেদ মহিউদ্দিনই বক্তৃতা দিতেছে। আচ্ছা, আপনারা যে হোটেলে ভালো খাওয়াইলেন, টাকাটা পাইলেন কোথায়? এই ব্যাপারে তো আপনারা বিবৃতি দেন নাই, বলেন না তো আপনারা। আপনারা আবার বললেন, নাহিদ বললেন যে এই লোক যে আমি যাদের কাছ থেকে টাকা নিচ্ছি তাদের কথা বললে তারা যদি বিপদগ্রস্ত হয় দায়িত্ব নেবে কে? যাতে তারা বিপদগ্রস্ত না হয় সেজন্য আমি বললেন। তাহলে আপনি বিপদগ্রস্ত হইতে পারে এমন লোকের কাছে টাকা নিচ্ছেন এমন লোকের কাছে, তাহলে আপনি বলবেন না কেন? বলেন না তারা। আপনারা যে এই যে গাড়ির বহর দিয়ে করতেছেন, এই গাড়ির টাকা পান কোথায় থেকে? আপনারা বলেন নাই। আপনারা যে ঠোঙ্গায় বসে আপনারা রাস্তার মধ্যে টাকা অনুদান দিতেছে, আপনাদের ডোনেশন দিতেছে, আপনারা এইসব নিয়ে যে কথা বলা, এখন কথাবার্তা শুরু হয়েছে। সেক্রেটারিয়েটে সকল ট্রান্সফার, পোস্টিং, তদবির মদবির, রাস্তা কাজের কাজ শোনা যায় কারো বাবা 3 জনের কাছে টাকা নিয়েছে একটা কাজের জন্য, এরকম। আবার কেউ শোনা যায় একজন উপদেষ্টা আছেন, তার পিএ হলো 100 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, তার এই হইতেছে, দুদক হইতেছে। আরেকজনের পিএ দুদকে যাচ্ছে। আপনাদের পিএ শেখ হাসিনা বলছে আমার পিএ 400 কোটি টাকার মালিক। আপনাদের পিএ যদি 200 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা পাওয়া যাচ্ছে $342 বিলিয়ন, আপনাদের কত পাওয়া যাবে? আপনাদের তো হুঁশিয়ার রাখতে হবে। মানুষের আপনার কিছু মনে রাখতে হবে। আপনাকে বলি, আপনার চোখ 2টা, আমার চোখ 2টা। আমি ধরেন প্রফেসর ইউনূস, আমার চোখ 2টা, আমার 2টা চোখ দিয়ে সারা দেশকে দেখি। আমি আসিফ নজরুল, আমার চোখ 2টা, আমি সারা দেশকে দেখি আমার চোখ দিয়ে। বাংলাদেশে 20 কোটি মানুষ 40 কোটি চোখ দিয়ে প্রত্যেকদিন সকালবেলা আপনাদের দেখে, সারাদিন দেখতে থাকে। এখানে এড়াবার কোনো কায়দা তো নেই, কোথাও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে 40 কোটি চোখে ফাঁকি দিয়ে আপনারা যাবেন। এদেশে ফেসবুক খোলা ছিল না, আগে মানুষ জানতে পারতো না। ইউটিউব খোলা ছিল না, মানুষ জানতে পারতো না। এখন ইউটিউবে প্রত্যেক দিন যেসব আপলোড হয়, যেসব ভিডিও এই প্রফেসর ইউনূস সম্পর্কে এখন আসতেছে, আমি দেখি, আমি কষ্ট পাই, আমার খারাপ লাগে যে এরপর সম্মানিত মানুষকে এরকম ভিডিও করে অসম্মানিত করছে, এবং এটা এদের চলছে। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখেন, গতকালকে দেখলাম তারেক সাহেবের মুখ দিয়ে বক্তৃতা দিতেছে, তারেক সাহেবের বিরুদ্ধে, তারেক সাহেবের মুখ দিয়ে বলতেছে, তারেক সাহেবের কথা। একবার আমার বিরুদ্ধে আমি বক্তৃতা দিছি, এটা আমার বিরুদ্ধে আমার বলতেছে, একবার ইদানিং শুরু হয়েছে। কাজে এটা একটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে, বাস্তবেও তো পরিবেশ পরিস্থিতি এরকম হচ্ছে যে কনফ্লিক্ট যাতে তৈরি হয়, এদের মধ্যে বাজে, সেরকম পরিবেশ আপনারা তৈরি করছেন। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, দেশটা আপনাদের, আমাদের সকলের। হয়তো আমি 10টা লোক এখান থেকে পালিয়ে যেতে পারি, বা 10টা লোকের হয়তো ফরচুনের তাদের ভাগ্য আছে, সুবিধা আছে, তারা দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু দেশের 20 কোটি মানুষের পালিয়ে যাবার কোনো জায়গা নেই। 20 কোটি মানুষের দেশ কিন্তু এইটা। সেই হিসেব করে আপনারা পদক্ষেপ নিন যাতে এই দেশটা বাঁচে। এবং এইটা বাঁচাবার বর্তমানে এই মুহূর্তে একমাত্র কাজ হল, এবং কিছু মানুষ আছে এটা প্রলুব্ধ করে, আপনি 25 নম্বর ভাঙে ডিমোলিশ করবেন, আবার অমুক বাড়িকে দখল করবেন, ওই গোপালগঞ্জ ভাঙবেন, এটা পরে আপনার এইসব কাজে মব কার্যক্রমের মধ্যে উৎসাহিত করতেছে যেসব লোকেরা, উৎসাহিত করে যে কাজটা করতেছে, আপনাদের মধ্যে কালচারটাই তৈরি করতেছে মব। ছাত্রদের মধ্যে মব হইলে বোধহয় জিতে যাবে। শেখ হাসিনা যেমন মানুষকে ছাত্রদের মধ্যে তৈরি করেছে যে সন্ত্রাসী হও,
গুন্ডা হও, গুন্ডা হইলে তুমি টাকা পাবা, গুন্ডা হইলে তুমি শক্তি খাটাতে পারবা, গুন্ডা হলে তুমি সমাজে বিচরণ করতে পারবা শক্তিশালীভাবে, কেউ তোমার প্রশ্ন করতে পারবে না। আমরা আলোচনার একদম এই যে গুন্ডা হওয়ার চেষ্টা, আপনারা এইখানে কিছু মানুষ মব তৈরি করবার তৈরি করার চেষ্টা করছে। আমি বলি সেই সব জিনিস যখন বাজারে প্রচুর পরিমাণে আসবে, সকল মানুষ কিন্তু আমরা সেই কি যেন গান আছে না, আমি 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 রাজা, আমার এই রাজত্বে কি যেন আছে না, আমরা সবাই রাজা আমাদের রাজত্বে, সেই পরিস্থিতি আপনারা নিয়ে আসেন না যে সবাই রাজা না, আপনারা কয়েকজন রাজা থাইকা দেশটাকে মানুষের কাছে দেন যাতে দেশটা চলতে পারে। এবং নির্বাচনের যদি সামনে না রাখেন, নির্বাচনকে যদি সামনে একটা নির্দিষ্ট সময় না নেন, তাহলে হবে কি এই ক্রাইসিস তৈরি হবে আর আপনি ক্রাইসিসে ডাকতে থাকবেন। ক্রাইসিসের সুযোগ কিন্তু সবাই, কিছু মানুষ বসেই আছে ক্রাইসিসের সুযোগ নেওয়ার জন্য। আপনারা ক্রাইসিস তৈরি করবেন না সেইটা প্রত্যাশা করি, এবং আপনাদের কাজ দিয়ে সেই ক্রাইসিস তৈরি হবে না সেইটা আশা করতে চাই, এবং নির্বাচনটা অনতিবিলম্বে দেন যাতে এই দেশে নির্বাচিত মানুষ দায়িত্ব নিতে পারে এবং কাজ করতে পারে, তাহলে অনেক কিছু করা, অনেক সমস্যার সমাধান হবে। জি, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই দুপুরবেলা এসিটিভির বিশেষ বুলেটিনে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, দর্শক শ্রোতা আপনাদেরও ধন্যবাদ।